আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল বিজয়ী একজন মানুষ। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার ব্যাপক সম্পদও রয়েছে। সেই সম্পদ সাধারণ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, এমন কথাটি কে বলেছেন? আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসে একটি অডিও কনফারেন্সে বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যত সম্পদ রয়েছে গ্রামীণ ব্যাংক সহ সকল সম্পদ শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরে আসেন, তিনি যদি আবার বাংলাদেশে আসেন, উপর আল্লাহ যদি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেন, তাহলে সকল সম্পদ সাধারণ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দেবেন। এখন এই কথাটি কে বলেছেন? শেখ হাসিনা বলেছেন। আমরা জানি শেখ হাসিনা যা বলেন তাই কিন্তু করেন। এটি কিন্তু তিনি যদি ফিরে আসেন করবেন, এটি কিন্তু আমি একেবারে হলফ করে বলতে পারি এমন ঘটনাটি ঘটবে। কারণ শেখ হাসিনা যখন বলেছে সেটি কিন্তু হবেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ। তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা ছিল। তিনি কর ফাঁকি দিয়েছেন এমন একটি মামলা ছিল। তিনি ক্ষমতা আসার পরে সেই মামলাটি গায়েব করে দিয়েছেন। তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নেই। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা নেই, আত্মসাদের কোনো মামলা নেই। কিন্তু তার বিরুদ্ধে যে অর্থ আত্মসাদের মামলাটি ছিল, হয়তো যদি শেখ হাসিনা আবার ফিরে আসে, সেটি নতুন করে আবার আবির্ভূত হবে। তখন এই সকল সম্পদ গ্রামীণ ব্যাংক সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সংস্থার নামে যে সম্পদ রয়েছে, সকল সম্পদ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হবে, সেটি বলেছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন উঠতে পারে, অনেকে বলতে পারেন এটি হাস্যকর, কারণ শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরে আসতে পারবে না। এমন হতে পারে, নাও হতে পারে। যে ধরনের উদ্ধত্তপূর্ণ পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এখন দেখা যাচ্ছে, যে ধরনের জটিলতা সামনে আসতে যাচ্ছে, অনেকে অনুমান করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করে বলছেন, তাতে বলা যায় যে শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ কিছু ভুল পররাষ্ট্রনীতির কারণেই শেখ হাসিনার ফিরে আসার পথটি আরও বেশি সুগম হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে অনেকের অবস্থা করুণ হবে। এটি কিন্তু যাদের অবস্থা করুণ হবে তারা নিজ মুখে স্বীকার করছেন। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন সারজিদ, হাসনাত, মাহফুজ, তারাও কিন্তু এমন কথা বলেছেন। তারাও বলছেন বাংলাদেশে যদি শেখ হাসিনা কোনোদিন ফিরে আসে, তাহলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে যারা সর্বোচ্চ ফেসিলিটি নিচ্ছেন, বিশেষ করে এনসিবির নেতারা হাসনাত, সারজিদ, নাহিদরা, তারা কিন্তু একটি ভয়ে আছে, সেটি হলো শেখ হাসিনাকে নিয়ে। তারা শয়ন স্বপনে শেখ হাসিনাকে দেখে তারা মনে মনে ভাবে, এই বুঝি শেখ হাসিনা চলে আসলো, এই বুঝি আমাদেরকে ঘাড় ধরলো, এই বুঝি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলালো। তবে আমরা কোনো প্রকার হিংসাত্মকমূলক রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না। এখন শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না, এটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই বলতে পারে। আমরা সেই বিষয়ে তেমন কিছুই জানি না, আমরা সেই ধরনের অনুমানও করতে চাচ্ছি না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অনুমান করছেন যে শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। আর যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে অনেকের অবস্থা করুণ হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু করুণ হবে, সেটি কিন্তু অকপটেই বলা যায়। দেখা যাক শেখ হাসিনা ফিরে আসে কিনা, আর আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পত্তি কিভাবে সাধারণ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।